বিষ্ণুপুর লোকসভার প্রার্থী। তো ব্লক থেকে আসলেন এবং প্রতিটা বুথে বুথে আপনি প্রচার করছেন, কি বলবেন? দেখুন, আজকে আমি 10ই মার্চ প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে আমি কিন্তু আজকে হচ্ছে আপনার 14ই মে আমি কিন্তু আজকে দীর্ঘ 64 দিন রাস্তায় রয়েছি এবং মানুষের যে অভূতপূর্ব সাড়া, মহিলাদের যে উচ্ছ্বাস আমি আমার 7টি বিধানসভার প্রতিটি ব্লকেই পাচ্ছি, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এবং সবচেয়ে বড় কথা, আজকে আমি আমার সবচেয়ে নিজের প্রিয় জায়গায় রয়েছি, অর্থাৎ আমার জয়পুর ব্লক। সেখানে আমি উত্তরবার, ময়নাপুর এবং জগন্নাথপুর নিয়ে আমার যে জেলা পরিষদ 44, যেখান থেকে আমি মাত্র কয়েক মাস আগেই জেলা পরিষদে নির্বাচিত সদস্য কর্মাধ্যক্ষ হয়েছি, আজ আমি সেই উত্তরবারে প্রচারে রয়েছি, সাথে আমার সমস্ত নেতৃত্বরাও রয়েছেন। এবং আমি একটাই কথা আজকে বলবো যে আমার মানুষরা আমাকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বানিয়েছিল, আর আজ তারা ঘরের মেয়েকে সাংসদ বানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং আশীর্বাদ করে আমাকে ফুলের মালা দিয়ে অপেক্ষা করছে। আমাকে সবচেয়ে বড় কথা, একটা ছোট্ট বাচ্চা মেয়ে, সবচেয়ে বড় 7 থেকে 8 বছর বয়স হবে, আপনাদেরকে দেখানো দরকার, সে নিজের হাতে মানে খেজুর পেড়ে, সেই খেজুর দিয়ে, কচি খেজুর এবং পাকা খেজুর দিয়ে সে একটি মালা আমাকে নিজের হাতে গলায় পরালো। মানে এই ভালোবাসা, মানে কি যে বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। 25শে মে আপনাদের বিষ্ণুপুর লোকসভার ভোট, বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে, কি ভাবছেন এই বিষয়টাকে? সবাই প্রার্থী দিয়েছে, আর আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারীকে প্রার্থী করেছে, অর্থাৎ মমতাদি এটাই বোঝাচ্ছেন যে নারী শক্তি জিন্দাবাদ। গোটা জেলায় এবং আমার এই লোকসভায় আমি একমাত্র মহিলা প্রার্থী। মাঝে মাঝে মনে হচ্ছে বিজেপির আমাকে দেখে যে আতঙ্ক, এক নারী সব্বে ভারী, এটাই মনে হচ্ছে। তাই খুব ভালো লাগছে যে সব দল যেখানে ভাবেনি যে মহিলাদেরও কিছু বলার থাকে, মহিলাদেরও পার্লামেন্টে যাবার অধিকার আছে, সেটা একমাত্র আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে আমাকে এখানে প্রার্থী করেছেন, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে এখানে প্রার্থী করেছেন। আর আমার বিষ্ণুপুর লোকসভার মানুষ আমাকে আশীর্বাদ করে, সমর্থন জানিয়ে তারা আমাকে 25শে মে 4 নম্বর বোতাম টিপে জোড়াফুলে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এবং 4 জুন বিষ্ণুপুর লোকসভা তার ঘরের মেয়ে সুজাতাকে সাংসদ বানিয়ে পার্লামেন্টে পাঠাবে। তো বিষ্ণুপুর একটা বিজেপির কেন্দ্র, না যা প্রচার করছেন, কি ভাবছেন? কিচ্ছু বিজেপির কেন্দ্র নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, থাকবে। সেই সময় তৎকালীন আমাদের কিছু লোকাল নেতৃত্বের ভুল সিদ্ধান্তের জন্য সিটটা হাতছাড়া হয়েছিল, কিন্তু মানুষ বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেস ছাড়া বাঁচার কোনো জায়গা নেই, তৃণমূল কংগ্রেস ছাড়া উন্নয়নের কোনো জায়গা নেই, আর মানুষের অধিকার রক্ষা করতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস। তাই বিষ্ণুপুর লোকসভার মানুষ নিজেদের ভুল শুধরে নিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য, জোড়াফুল ফোটানোর জন্য বিষ্ণুপুরের মাটিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। এবং আপনি লিখে নিন, 4 জুন বিজেপির জামানত জব্দ হয়ে যেতে পারে। আমরা এইটা হচ্ছে তৃণমূলের শক্ত ঘাঁটি উত্তরবার অঞ্চল। তো এখানে সুজাতা মণ্ডল যে প্রার্থী আমাদের, উনি জেলা পরিষদের ক্যান্ডিডেট ছিলেন। ওনাকে মানুষ আমাদের এই 3টা অঞ্চল থেকে 18,000-এরও বেশি জেলা পরিষদে লিড দিয়েছে এবং 3টে করে এজেন্ট ছিল। আমরা সুজাতা মণ্ডলের এই লোকসভার যে ভোট উত্তরবার অঞ্চলে, এইটা আমরা নিশ্চিত যে আমরা ভোটের আগেই জিতে গেছি। মানুষের যা সাড়া, মানুষ ভোট, লোকসভা ভোট কোন নিরিখে দিবে? উন্নয়নের নিরিখে দিদির কাজ। উত্তরবার অঞ্চলের যতগুলি আমাদের বড় রাস্তা আছে, গ্রামের সাথে পিচের যে সংযোগ, সেগুলি সব রাস্তা হচ্ছে, পানীয় জলের ব্যবস্থা, লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, যুবশ্রী, রূপশ্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের 68টা প্রকল্প। আমরা উন্নয়নের প্রকল্পে মানুষের কাছে যাচ্ছি, আমাদের প্রার্থী সেইটাই তুলছে। আমরা বিজেপির মতো ধাপ্পাবাজ, মিথ্যাবাদ কথা মানুষের কাছে বলিনি এবং বলবো না। আমরা মানুষের কাছে উন্নয়নের স্বার্থে যাচ্ছি। মানুষ আশা করছে আমরা দুহাত তুলে আশীর্বাদ করবে, এই আশা ভরসা আমাদের আছে। বিষ্ণুপুরের প্রার্থী দিয়েছেন সৌমিত্র খাঁ, কি বলবেন? সৌমিত্র খাঁ এর আগে সাংসদ ছিল, তিনি যে কথা দিয়েছিলেন একটি কথাও রাখতে পারেননি। আজকে উত্তরবার অঞ্চলে ঢুকার মতো তার ক্ষমতা নেই, কেন যে বছরে 5 কোটি টাকা পায়, তাইলে 5 বছরে সাংসদ 25 কোটি টাকা পায়। উত্তরবার অঞ্চল মানুষের জন্যে একটা তার উন্নয়ন তহবিলের টাকা
তিনি খরচা করেননি এবং উত্তরপাড়া অঞ্চলে ঢুকার মতো তার সাহস নাই। তো আপনার এলাকায় আপনার এমপি অর্থাৎ সুজাতা মণ্ডল যদি এমপিকে জয়লাভ করে, ওনার কাছে কি আশাবাদী আপনি? কি আমরা এলাকার জন্য? উনি কাজের মেয়ে, লড়াকু নেত্রী, দিদির স্নেহধন্য প্রার্থী। আমাদের আশা ভরসা উনাকে আমরা জিতিয়ে পার্লামেন্টে পাঠাবো এবং সার্বিক বিষ্ণুপুর লোকসভার মানুষের উন্নয়ন এবং পাশে থেকে কাজ করার মানসিকতা আছে। এই আশা নিয়েই আমরা এই রোদ উপেক্ষা করে উনার সাথে সাথ দিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। কখন প্রচার শুরু করেছিলেন আপনি? আমরা করেছি 9:15। আমাদের আজকে 3টি অঞ্চলে হবে জয়পুর ব্লকে। উত্তরপাড়ে শুরু হয়েছে ময়নাপুর এবং কুচিয়াগড়। আমাদের সন্ধ্যা 6টা বেজে যাবে। আমার নাম জাকির খান। আজকে আপনাদের লোকসভার প্রার্থী সুজাতা মণ্ডলকে সামনে নিয়ে প্রচার করছেন, কি ভাববেন এই বিষয়টাকে নিয়ে? কি দেখছেন? আমরা যথেষ্টভাবে উত্তরাঞ্চল থেকে প্রত্যেক বাড়ি মানে লিড দিই, এবারেও যথেষ্ট মানে প্রচার করছি, বাড়ি বাড়ি বুথে বুথে যে করা হচ্ছে। আজকে মানে এতই লোক বেড়েছে, আমাদের আরও মানে উচ্ছ্বাসিত হচ্ছি যে আগামী দিনে আমরা জিতবো এবং জিতছি। আর যে উন্নয়ন চলছে, আরও আমরা জিততে পারলে, জনসাধারণ আমাদের পাশে থাকলে আগামী দিনে আমরা অবশ্যই আরও এগিয়ে যেতে পারবো। কি নাম আপনার? সেরিনা খাতুন। আপনার পঞ্চায়েতের মানুষ কি ভাবছে? পঞ্চায়েতের মানুষ যথেষ্ট আমার পাশে আছে, সব পাচ্ছে ঠিকঠাক। কি নাম আপনার? সেরিনা খাতুন। লোকসভার প্রার্থী সুজাতা মণ্ডলকে সামনে নিয়ে ভোটের প্রচার করছেন, কেমন লাগছে? কি ভাবছেন এই বিষয়টাকে? ভালোই লাগছে, জিতবে তো আশা করছি, জিততে তো হবেই, জিতবো। তো আজকে আপনারা প্রতিটা বুথে বুথে প্রচার করলেন, এলাকা ভিত্তিক বললেন, কি বলবেন? সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? সাধারণ মানুষকে এই বার্তাই দেবো যে যদি আমাদেরকে জেতায় আরও উন্নয়ন আগামী দিনে আমরা করব। এতদিন 8 মাস হলো আমরা পঞ্চায়েত সমিতিতে বসেছি, তার মধ্যে অনেক যথেষ্ট উন্নয়ন হয়েছে। আগামী দিনে আরও উন্নয়ন করতে চাই, আর আরও উন্নয়ন করব। জনসাধারণ যদি আমাদেরকে জেতায় আমরা আরও উন্নয়ন করব, এইটুকু আছে। আপনাদের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে, কি দেখছেন? ওরা তো ওদেরকে বেশি বেরোতে আমরা দেখছি না, আমরাই তো প্রচার যথেষ্ট করছি, আরও আগামী দিন করব। আগামী 23 তারিখ পর্যন্ত দেখা যাক। কি নাম? বিউটি শার্ট।